এই মাদ্রাসার হেফজখানার একটা বাচ্চা আব্দুল্লাহ খন্দকার, যেই ছেলেটার নাম আজকে যিনি পাগড়ি নিবে, এই মাদ্রাসার বাস্তব ঘটনা বাবা। পারলে মোহতামিম সাহেবের সাথে বিষয়টা একটু শেয়ার করা যায় রে বাবা। এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসার ছাত্র, গত কয়েক বছর আগে, 4 বছর আগে ওর বাবা মারা যায়। ওর বাবা এক মসজিদের ইমাম ছিলেন, ইমাম সাহেবের সন্তান আব্দুল্লাহ। ওর বাবাও এমন মৃত্যু হয়েছে রে বাবা, ওযু করতে গিয়া বাবা পড়ে গিয়া মারা গেছে। তামুতুনা কামা তাহিয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। বাবা রাজপথে গিয়া মরাও একটা মরা, আবার ওযু করতে গিয়াও আর একটা মরা। কিয়ামতের ময়দানে যেই মানুষটা ওযু করতে গিয়া মারা যায়, তার গায়ের থেকে ওযুর পানিগুলো টপ টপ করে পড়তে থাকবে। এই ওযুর পানি তার শাহাদাতের সাক্ষী দিয়া খোদার জান্নাতে নিয়ে যাবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমরা এতিম পালি জানি, এতিমের কত দরদ। আহারে বাবা, যারা এতিম হয়, আমারও তো সন্তান, মাঝে মাঝে বাসায় গেলে বাচ্চা বায়না ধরে, আব্বু এখন চকবার খামো, আব্বা এখন এটা খামো, ওটা খামো, এটা নেবো না, এই সুইটারটা পরবো, ওটা লাগবে। তখন আমি মনে মনে ভাবি, আল্লাহ, যেই ছেলেটার বাবা নাই, ও কার কাছে গিয়ে আবদার করে? ওর তো দেখার কেউ নাই। অন্যের ছেলেরা চিপস খায়, বার্গার খায়, এটা খায়, ওটা খায়, ওর তাকায় তাকায় দেখি। মাঝে মাঝে আমি আমার মাদ্রাসার গেটে আসরের পর যখন ছাত্ররাদের ওই ছুটি হয়, অনেকেই দেখে আইসক্রিম খায়, চুইংগাম খায়, দামি দামি প্রোডাক্ট খায়। আর কিছু এতিম বাচ্চারা, ওরা যে খায়া খায়া খোসাটা ফালায়, মাঝে মাঝে ওইগুলো নাইরা চেরা দেখে। ওদের মনটা তখন ছোট হয়ে যায়। আল্লাহর ডাক দেখ, আল্লাহ, আমারও যদি বাবা থাকতো, আমার বাবায় খোঁজ খবর নিত, আমার বাবা আমার কিছু কিনে দিত। এই এতিমরা হলো আল্লাহর মেহমান। হজের সফরে মদিনায় গিয়া আসহাবে সুফার গেটের মধ্যে লেখা দেখছে, আসহাবুস সুফা আজিয়াফুল ইসলাম আজিয়াফুল্লাহ। সুফার ছাত্ররা হলো আল্লাহর মেহমান। এ আমার বাবা, এই আব্দুল্লাহর মতো যত ছেলে এই মাদ্রাসায়, এই আব্দুল্লাহ তো অসহায়, ওর বাবাও মারা গেছে। আহারে, ওর চাচা ছিল গার্জিয়ান, চাচাও ইন্তেকাল করছে। ওর পরিবারে পুরুষ বলতে কেউ নাই। মোহতামিম সাহেব বললেন, মাঝে মাঝে আব্দুল্লাহ কাঁদে। হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম, বাবা কাঁদো কেন? আব্দুল্লাহ আমার ডাক দিয়া কয়, হুজুর বাবার জন্য কাঁদি তা না, হুজুর আমার খরচ কে চালাবে? আমি কি মাদ্রাসায় পড়তে পারবো না? আমি কি হাফেজ হইতে পারবো না? আমি কি আলেম হইতে পারবো না? এই ভয় ওর মধ্যে ঢুকছি। সামনে কিতাব কিনতে হবে, আমাকে পড়তে হবে, একটা হাফেজে কোরআনের চোখের পানি। এ বাবা, আজকে যদি তুই মারা যাস, তোর সন্তান এতিম হইলে বল কত কঠিন অবস্থা হবে রে বাবা। এই এতিমগুলোর খবর নেই, যেন আল্লাহ তাআলা কালাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আপনার আমি এতিম পাইছি, অতএব এতিমরে আপনি কিন্তু আশ্রয় দিবেন, আপনাকে আশ্রয় দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার ধমক দিবেন না, এতিমদেরকে ধমক দিবেন না। এই এতিমরা যদি মাহফিলের কালেকশনে যায়, অনেক দোকানদার ধমক দিয়া পাঠায়া দেয়। কসম আল্লাহর, এতিমদের পায়ের মধ্যে বরকত। আল্লাহর ফেরেশতারা নূরের ডানা বিছায়, ওর হাতের সাথে হাত মিলাবি, আল্লাহ তাআলা নূর চমকায় দিবে তোর হাতের মধ্যে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। পারলে একটু এতিমরে নিয়ে দোকানের মধ্যে বসাবি, ব্যবসা প্রতিষ্ঠানে বসাবি, ওই দোকানে আর ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ নূরের ডানা বিছায়া দিবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমিও আব্দুল্লাহর সাথে কথা বলেছি। এ আমার বাবা 2 বছরে হাফেজ হয়েছে, হাফেজে কোরআন হয়েছে। এই মাত্র আজকে সে পাগড়ি নিবে। ওর বাবা আজকে কবরের ভিতরে ঈদের মতো আনন্দ করতেছে যে আজকে আমার ছেলে পাগড়ি নিতেছে রে বাবা। এই ছেলে বাসায় গেলে বাবার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলা যখন চোখের পানি ফেলে, ওর চোখের পানি নাকের ডোগা আসতে দেরি হয়, আল্লাহ ওর বাবার কবর আযাবকে মাফ করতে একটা সেকেন্ড দেরি করবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, মুসলিম শরীফের হাদিস, ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী যখন সুপারিশ আরম্ভ করবে, সুবহানাল্লাহ বলেন সবাই। ইব্রাহিম নবীর সামনে শত শত হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়াবে। আমার নবী সুপারিশ করবে। পয়গাম্বরেরা যখন সুপারিশ আরম্ভ করবে কিয়ামতের ময়দানে, ইব্রাহিম নবী তাকায় দেখবে একটা মানুষ লাইনের মাথায় খালি দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কখনো এই লাইনে কখনো ওই লাইনে দৌড়ায়। কে গো মানুষটা কে? কিন্তু এত কালোর কালো, মনে হয় যেন চেহারার মধ্যে আলকাতরা দিয়া মেকআপ করা।
উজুহু ইয়াউমাইদিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ইমানদারের চেহারা ঝলমল করবে, সাদা শুভ্র থাকবে, ঝলমল ঝলমল করবে। আর বেঈমানের চেহারায় ধুলাবালি মিশ্রিত থাকবে, আলকাতরার প্রলেপ দেওয়া থাকবে। কে গো আলকাতরার প্রলেপ দেওয়া? এই মানুষটা দৌড়ায়। ইব্রাহিম খলিলুল্লাহ হঠাৎ নজর করে তাকায় দেখবে মানুষটা পৃথিবীর কেউ নাই, তার বাবা আজর। ইব্রাহিম নবীর বাবা আজর লাইনে দাঁড়ানোর জন্য খালি দৌড়ে, একবার এই লাইনে আর একবার ওই লাইনে। বলেন তো ইব্রাহিম নবীর পিতা ইমানদার না বেঈমান? ইব্রাহিম নবী ডাক দিয়া বলবে, ও বাবা আজর, এটা তোমার লাইন না বাবা, এখান থেকে সরে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আব্বা গো, তোমার লাইন তো বেঈমানদের লাইন, তুমি বেঈমানদের কাতারে দাঁড়াও। আব্বা তুমি এই লাইনে কি চাও? এখান থেকে তুমি সরে যাও। ইব্রাহিম খলিলের বাবা ওই দিন আজরের চোখ দিয়া পানি বের হয়ে যাবে, ইব্রাহিমের কাছে ক্ষমা চাবে। বাবা ইব্রাহিম তোর কাছে ক্ষমা চাবে। ও বাবা আজকে বাঁচানোর মতো কেউ নাই, আজকে আমি বিপদে পড়ে গেছি, তুই সন্তান ছাড়া আমার কেউ নাই। ইব্রাহিম দেখ তোর রবরে একটু সুপারিশ করা, জান্নাতের সিঁড়ির গোড়ায় নিয়ে আমার একটু থাকতে দেয়। সুবহানাল্লাহ জোরে কোন সবাই বলেন তো, একজন পিতা যদি পুত্রের সামনে এইভাবে কাঁদে, বলেন তো পুত্রের দিলের মধ্যে মায়া লাগবে কিনা? ইব্রাহিম নবীর দিলের মধ্যে মায়া এসে যাবে। আল্লাহ, ইব্রাহিম নবীর চোখ দিয়া পানি বের হয়ে যাবে। খলিল আমার আল্লাহকে ডাক দিয়া বলবে, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। আয় আল্লাহ, তুমি নিজেই তো ওয়াদা করেছো কিয়ামতের ময়দানে কোন নবীরে তুমি বেইজ্জত করবে না। আল্লাহ কোন ইমানদারে তুমি বেইজ্জত করবে না। এর থেকে আর বেইজ্জতের কি আছে? আমি পয়গম্বরের পিতা এই করুণ অবস্থায় পড়ে গেছে, আল্লাহ এর থেকে জিল্লতির আর বেইজ্জতির কিছু নাই। আল্লাহ আমার বাবা ক্ষমা চায়, তারে কি মাফ করা যায়নি? আল্লাহ আমার বাবারে মাফ করে জান্নাতের সিঁড়ির গোড়ায় একটু থাকতে দেওয়া যায় কিনা? আল্লাহ তুমি তো ওয়াদা করছো তুমি আজকে কোনো নবীরে বেইজ্জত করবে না। আল্লাহ ডাক দেয়া কয়, ইব্রাহিম আমি এই কথা বলেছি, কথা সত্য, কিন্তু তুমি কি জানো না আমি তো এই কথাও বলেছি, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য তো জান্নাত হারাম করেছি। ইব্রাহিম খলিল কয়, আল্লাহ আমি জানি তুমি কাফেরদের জন্য জান্নাত হারাম করেছো, তারপরেও তো জন্মদাতা বাবা, বাবার জন্য তো একটু মায়া লাগে, একটু দয়া করে মায়া কইরা আমার বাবাকে একটু মাফ করা যায় কিনা? আল্লাহ কয় মায়া লাগছে, কয় হ্যাঁ মায়া লাগে রে আল্লাহ। আল্লাহ কয় ইব্রাহিম তারে চোখ দুইটা একটু বন্ধ করো। ইব্রাহিম নবী চোখ বন্ধ করবে। আল্লাহ তাআলা কিছুক্ষণ পর ইব্রাহিম খলিলকে ডাক দেয়, ইব্রাহিম এবার চোখটা একটু খুলো। ইব্রাহিম খলিল যখন চোখ খুলবে আল্লাহ ডাক, তখন ইব্রাহিম নবী সামনে তাকায় দেখবে তার বাবা সামনে নাই, একটা মরা পচা গান্দা ফুলা ফাটা একটা গুইসা পড়ে আছে, দুর্গন্ধ বের হচ্ছে, দুর্গন্ধ বের হয়। ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে নাকে কাপড় দিবে, আল্লাহ ও আসমানের মালিক গন্ধ সহ্য হয় না, আল্লাহ ফেরেশতাদেরকে বলো এটা সরাইতে, ফেরেশতারা যেন সরায় ফেলায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা খবরদার খবরদার, এই পচা গান্দা লাশটা তোরা সরাবি না, দেখি আমি আমার খলিলের একটু খেলা দেখতে চাই। কিছুক্ষণ পর ইব্রাহিম খলিলুল্লাহ সহ্য করতে না পাইরা, গন্ধের ঠিকন যায় না, গুইসাপটারে ধইরা অমনে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দিবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, খলিল একটু আগে বাবার জন্য কাঁদলেন, আর এখন ওই বাবারে নিজের হাতে ধইরা নিজেই জাহান্নামের আগুনে ফেলাইলেন। ইব্রাহিম চিৎকার মারা ডাক দেয়, আল্লাহ ও আকাশের মালিক, না না আমি তো একটা পচা গান্দা গুইসাপ ফালাইছি, আমার বাবারে জাহান্নামের আগুনে ফালাই নাই। আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম রে এটা দুনিয়ার কোনো গুইসাপ না, এটা হলো তোমার বাবার আসল আকৃতি, তোমার বাবার আসল সুরত,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তোমার বাবা যেমন কর্ম করে আসছে তার কর্মের একটা রূপ দিছে আমি গুইসাবের রূপ। এই জন্য যারা কুত্তার মতো স্বভাব মানুষকে কামড় মারতে যায় আল্লাহ কিয়ামতের ময়দানে কুত্তা বানায়া দাঁড় করাবে। যারা মদ খায়া হারাম খায়া যারা জিহ্বাটা নাপাক করছস তাদেরকে শুয়ারের আকৃতি দিয়ে আল্লাহ দাঁড় করাবে। যারা মানুষকে কামড়াইতে গেছস সাপের মতো সুরাত দিয়া কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা দাঁড় করায়া দিবে। আর যারা ইমানদারের পাশায় দাঁড়ায়া ভাই ভাইয়ের মতো উপকার করার জন্য দাঁড়ায় গেছে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে আলেমদের কাতারে দাঁড় করায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, এই জন্য খবরদার মানুষ হইয়া কবরে যায়, খবরদার বিএ পাস করে কবরে যাওয়ার দরকার নাই, ডাক্তার হইয়া কবরে যাওয়ার দরকার নাই। ডাক্তার হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায়, ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায়, বড় রাজনীতিবিদ হওয়ার পাশাপাশি মানুষ হইয়া কবরে যায়। আর মানুষ হয় বাবা কোরআনের শিক্ষা দ্বারা। কথা ঠিক না ব্যাটিক যারা কর। এই জন্য আমার বাবা তোমার সন্তান আজকে কেজিতে দিয়া তুমি পাজি বানাইছো রে বাবা, কারণ ওখানে পড়ানো হয় শরেয়তে অজগর। তোমার সন্তানের চরিত্র হইছে অজগরের মতো। শরেয়াতে আপা পড়াইছে আপা, কেজির বই খুলে দেখেন শরেয়াতে অজগর, শরেয়াতে আপা। তোমার সন্তান আপার লগে প্রেম করা শিখছে। রস্যইতে ইঁদুর পড়াইছে, তোমার সন্তান গম চুরি করার সিস্টেম শিখছে। দীর্ঘইতে ঈগল পড়াইছে, তোমার সন্তান হায়ওয়ানের চরিত্র পাইছে। কসম আল্লাহর, তোমার সন্তানরে তুমি কেজিতে দিয়া পড়াইছো এতে আপেল বিতে বল। তোমার সন্তান আপেল খাওয়া শিখছে, বল খেলা শিখছে। ডিতে ডগ শিখাইছো, সিতে ক্যাট শিখাইছো, ক্রিকেট খেলা শিখছে। ডিতে ডগ শিখাইছো, কুত্তা বিড়াল শিখছে, কুত্তা শিখছে। এই জন্য তোমার সন্তান বড় হইয়া সর্বপ্রথম মারে আর বাবারে কুত্তার বাচ্চা বলে গালি দেয়। কথা ঠিক কিনা? কসম আল্লাহর। অথচ বাচ্চারা যদি মাদ্রাসায় দিতা, এই মাদ্রাসায় দিতা, তোমার সন্তানটাকে পড়ানো হয়তো শরেয়তে অজু, অজগর না পড়ায় অজু পড়াইতো। শরেয়াতে আপা না পড়ায় আপার লগে পরিচয় না করে আল্লাহ পড়াইতো, আল্লাহর লগে পরিচয় করাইতো। রস্যইতে ইঁদুর না পড়াইয়া তোমার সন্তানকে রস্যইতে ইসলাম পড়াইতো। দীর্ঘইতে ঈগল না পড়া ইমান শিক্ষা দিত। তোমার সন্তান অজু করতো, মা চিনতো, বাবা চিনতো, আদর্শবান সন্তান হইয়া খোদার জান্নাতে যাইতো। কথা ঠিক না ব্যাটিক যারা। এই জন্য আজকে এই ছেলেরা আজকে তার মাকে ডাক দিয়া বলবি, মা গো আমি শিখবো না আর হাট্টি মা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। কই হুজুর লাভ কি? এখানে পইরা তো আর গুলশান বাড়ি করতে পারবে না, বনানীয় বাড়ি করবে না, গাড়িও করবে না, বিদেশেও যায় বড় ফ্ল্যাট কিনবে না, বেগম পাড়ায় বুকিং দিতে পারবে না, কানাডায়ও যাইতে পারবে না। আমি বললাম কসম আল্লাহর, দুর্নীতি কইরা আর যা কইরা সুদ খায়া ঘুষ খায়া হয়তো বা নিউ ইয়র্কে গিয়া বাড়ি করবি, ওয়াশিংটনে যাবি, হোয়াইট হাউসে যাবি, অথবা বাবা হাওয়া ভবনে যাবি বা বঙ্গভবনে যাবি, কসম আল্লাহর, অথবা নিউ ইয়র্কের এই 110 তলা টুইন টাওয়ারে যাবি, অথবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলায় যাবি। আরো একটা বড় উচ্চ ভবন আছে দুবাইতে, বুর্জ আল খলিফা 165 তলায় যাবি। তামাম পৃথিবীর সর্বোচ্চ ভবন কত তালা? 165 তালা বুর্জ আল খলিফা, যেটা দুবাইতে অবস্থিত। এর থেকে বড় জায়গায় যাইতে পারবি না। কারণ হলো বিজ্ঞান বলে, সায়েন্স বলে, আধুনিক বিশ্ব বলে পৃথিবীর সর্বোচ্চ সম্মানের ভবন হলো 165 এই বুর্জ আল খলিফা। এটা কোথায় অবস্থিত? দুবাইতে। পৃথিবীর সেরা ভবন এখন বর্তমানে দুবাইতে অবস্থিত। হয়তো তোমার সন্তান ভ্যান চালায়, রিক্সা চালায়, কিন্তু এই সন্তানের সম্মান কত জানোনি? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এই মাদ্রাসার ছাত্ররা আয় আয় বাবা আয়, আমি আল্লাহ তার জন্য গুলশান নয়, বনানী নয়, ধানমন্ডি নয়, নিউ ইয়র্ক নয়, হোয়াইট হাউস নয়, বঙ্গভবন নয়, ওয়াশিংটন নয়, আমি আল্লাহ তোর জন্য ওই টুইন টাওয়ার নয়, মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তালা নয়, বুর্জ আল খলিফার মতো 165 তালা নয়, আমি তোদের প্রত্যেকের জন্য 6666 তালা বিশিষ্ট জান্নাতটা বরাদ্দ দিয়ে দিলাম। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। শুধু তাই না, ওই হাফেজে কোরআনের মার বাবা তাদেরকে আল্লাহ ডেকে বলবে আয় আয়, নূরের মেম্বারে বসাবে, নূরের টুপি পড়াবে, এক একটা টুপির জ্যোতি সূর্য থেকে অধিক হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে
দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক যারা কার? আমার বাবা মন্ত্রী গেলে লাল গালিচা দেওয়া হয়, কিন্তু এই হাজী রিয়াজউদ্দিন এই মাদ্রাসার ছাত্ররা এই রাস্তা দিয়া যখন হাঁটে, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা লাল গালিচা নয় নূরের ডানাগুলো বিছায়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা হাতে পায়ে ধরে ভুলে যায় কি সম্মান। এই জন্য আমার নবী কয় আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়ায় যারা এতিমের লালন পালন করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম আমার দুই আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটারে নিয়ে আমি মুহাম্মদ পাশাপাশি একই জান্নাতে থাকবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য এতিমের খেদমত করবি, এতিম লালন পালন করবি। এই হাজী রিয়াজউদ্দিন মাদ্রাসায়, আপনাদের এই মাদ্রাসায় আসার পরে আমার একটা অভিজ্ঞতা হলো, মুহতামিম সাহেবের জবানে শোনার পর আমি নিজে আবেগ আপ্লুত হয়ে গেলাম।